আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাঠে এখন ধান লাগানোর যে প্রস্তুতি, বড় ধানের যে মৌসুম, এটা কিন্তু এখন প্রায় ফুল দমে শুরু হয়ে গেছে। আমাদের রিশখালী কেশপুর মাঠের একটা চিত্র। মাঠের এটা কিন্তু মোটর ঘরে কিন্তু এটা একটা পানির যে নালা বলা হয়েছে আটা ভেঙে চলে গেছে। মাঠে এখন ফুল দমে ধান লাগানোর যে মৌসুম, এটা কিন্তু শুরু হয়ে গেছে। পানি সেচ মাধ্যমে কিন্তু ধান লাগানোর জন্য অনেকে জমি প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছে। মাঠে কেউ কেউ গোবরের সার ছিটানো শুরু করছে এবং গোবরের সারের পাশাপাশি রাসায়নিক সার অনেকে প্রয়োগ করছে। মাঠে মাঝখানে একটা সরিষার ক্ষেত রয়েছে, অনেকে ধান লাগানোর আগে সরিষাটা তোলার চেষ্টা করবে। এটা একটা বাড়তি ফসল, যদি ধান লাগানোর আগেই ফসলটা ঘরে ওঠানো যায়। পাশে কিন্তু সুন্দর একটা ভুট্টা ক্ষেত। ধানের পাশাপাশি বর্তমানে ভুট্টা চাষে মানুষ বেশি আগ্রহী হয়ে পড়েছে। ধান চাষটা একটু ব্যয়বহুল, প্লাস ধান চাষে এখন বর্তমানে ততটা লাভবান হচ্ছে না, যার কারণে মানুষ ভুট্টা চাষের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়েছে। এটা মডেল ঘর, আমাদের মাঠের যে মডেল ঘর, আসলে মডেলটা খুবই সুন্দর। পুরো নালাটাই কিন্তু, এটা কিন্তু একটা পাকা নালা, সুন্দর একটা প্লাস্টিক আকারে নালাটা কিন্তু চলে গিয়েছে। এটা কোসাগুড়ির একটা মাঠ, রিশখালী কোসাগুড়ি মাঠ, খুবই বড় এই মাঠটা। আশেপাশে যতগুলো মাঠ আছে তার ভিতরে কিন্তু এই মাঠটা খুবই বড়। এর অপোজিটে বিপরীত পাশে বাগমারা মাঠ, রাস্তার এপার ওপার, এক পাশে কোসাগুড়ি মাঠ, এক পাশে বাগমারা মাঠ। বাগমারা মাঠে ধান লাগানোর কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে বেশিরভাগ জমিতে ধান লাগানো হয়ে গেছে। যারা ভিডিওটা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা প্রবাসী আছেন তারা অবশ্যই মিস করবেন গ্রামীণ জীবনের দৃশ্য, মাতৃভূমির যে টান, এটা অনেকেই মিস করছেন। খুবই চমৎকার একটি দৃশ্য। মাঠে ধান লাগানোর কার্যক্রম আর কিছুদিনের ভিতরেই শুরু হয়ে যাবে। এখন সেচ দেওয়া হচ্ছে জমিনে। এই যে এটা পাকা একটা নালা, এই নালাটার মাধ্যমে প্রত্যেকের জমিতে পানি দেওয়া হয়। মোটর